আসসালামু আলাইকুম। আজকে আমরা কলামে ব্যবহৃত রিং রডের দৈর্ঘ্য কীভাবে নির্ণয় করা হয় সেই জিনিসটা দেখব। সেজন্য আমরা প্রথমে একটি কলাম নিলাম, যার সাইজ হচ্ছে 10x10, তার মানে হচ্ছে এই বরাবর 10 ইঞ্চি এবং কি এই বরাবর 10 ইঞ্চি। এটা ধরলাম এ, এটা ধরলাম হচ্ছে আমরা বি, এবং যার কভারিং হচ্ছে ধরে নিয়েছি 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি করে। এই কভারিংটা চারিদিকে আছে, তাহলে এটা 1.5 ইঞ্চি, এটা 1.5 ইঞ্চি, অনুরূপভাবে এটা 1.5 ইঞ্চি, এটা 1.5 ইঞ্চি, এটা 1.5 ইঞ্চি, এটা 1.5 ইঞ্চি। তারপর হচ্ছে হুক। হুক হচ্ছে কোনটা? এই যে রডটা বাঁকানো আছে, এটা হচ্ছে হুক। এই হুকের এইখান থেকে এইখানকার যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে আমরা ধরে নিলাম যে 3 ইঞ্চি। তাইলে এইটা হচ্ছে আমাদের 3 ইঞ্চি। হুক কিন্তু দুইটা আছে, এই একটা হুক। এখন আমরা এই যে আমাদের রিং রডটা ইউজ হয়েছে, এই রিং রডটা কতটুকু দৈর্ঘ্যের সেটা বের করবে। সেটা বের করার জন্য আমাদেরকে কী করতে হবে? এই লেন্থটা আর এই লেন্থটাকে যোগ করতে হবে, আর এই কভারিংটাকে বিয়োগ করে 2 দিয়ে গুণ করতে হবে। পাশাপাশি এই যে হুকটা আছে, হুকের দৈর্ঘ্যটা যোগ করে দিতে হবে। তা আমরা লিখলাম a + b - 4 ইন্টু কভারিং ইন্টু 2 + 2 ইন্টু হুক। তাহলে আমাদের a আছে 10 ইঞ্চি প্লাস b আছে 10 ইঞ্চি -4 ইন্টু কভারিং আছে 1.5 ইঞ্চি করে ইন্টু 2 + 2 ইন্টু হুক আছে 3 ইঞ্চি করে। তাহলে দাঁড়াচ্ছে 10 দুগুণা 20 ইঞ্চি -4 ইন্টু 1.5 6 ইঞ্চি ইন্টু 2 প্লাস 3 দুগুণা 6 সমান সমান 20 থেকে 6 গেলে 14 ইঞ্চি গুণ 2 যোগ 6 ইঞ্চি, 14 দুগুণা 28 ইঞ্চি যোগ 6 ইঞ্চি সমান সমান 34 ইঞ্চি। তাহলে এই যে আমরা রিং রডটা ইউজ করেছি, এই রিং রডটার দৈর্ঘ্য হচ্ছে 34 ইঞ্চি। এখন কথা হচ্ছে 34 ইঞ্চি তো হচ্ছে আমাদের এই রিংটার দৈর্ঘ্য, কিন্তু আমরা যখন হচ্ছে এই রিংয়ের জন্য যখন হচ্ছে আমরা রডটা কাটবো, তখন কত ইঞ্চি কাটবো? তখন অবশ্যই আমাদের কিছু রড কিছু কম কাটতে হবে। সেটা কত? আমরা সাধারণত রিং রড হিসেবে 8 মিলি, 10 মিলি এই ধরনের হচ্ছে বাইন্ডার বার ইউজ করি বা রিং রড ইউজ করি। তো এগুলো কিন্তু প্রত্যেকটা মেইন যে রড আছে, এই রডের মোড়ে কিন্তু এটা একটা মোড় নেই। এই মোড় নেওয়ার সময় এর দৈর্ঘ্য কিছুটা বৃদ্ধি পায়। এখন এই দৈর্ঘ্যটা আসলে কতটুকু বৃদ্ধি পায়, এটা নির্ভর করে হচ্ছে যে ডায়ার আমরা হচ্ছে বাইন্ডার ইউজ করতেছি সেটার উপরে। ধরলাম আমরা এখানে 10 মিলিমিটার ডায়ার বাইন্ডার ইউজ করলাম। 10 মিলিমিটার ডায়ার আমরা কি ইউজ করলাম? রিং রড ইউজ করলাম। তাহলে যত মিলিমিটার ডায়ার রিং রড ইউজ করা হয়, তত মিলিমিটার কইরা বাঁকে দৈর্ঘ্য বৃদ্ধি পায়। তাহলে 10 মিলিমিটার, যেহেতু 10 মিলিমিটার ডায়ার রিং রড ইউজ করছি, তাহলে 10 মিলিমিটার বাড়বে প্রতি বাঁচে। 10, 20, 30, এইখানে 10, এখানে 10, তাহলে কত হচ্ছে? 5টা মোড়। তাহলে 50, 10 মিলিমিটার করে 5টা মোড়, তাহলে 50 মিলিমিটার বাড়বে। 50 মিলিমিটার মানে হচ্ছে 2 ইঞ্চি বাড়বে। তাহলে আমাদের রড কাটতে হবে 34 - 2 সমান সমান 32 ইঞ্চি। এখন আমরা আসি আসলে এই বাইন্ডার রডটা বা রিং রডটা কেন ইউজ করা হয়। এটা ইউজ করা হয় কলামের যখন লোড আসে, এই লোডগুলোর কারণে মেইন রডটা যেন তার নিজস্ব অবস্থান থেকে দূরে সরে না যায়, সেই জন্য এই বাইন্ডারটা ইউজ করা হয়।